হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে যেহেতু ঈদ চলে গেছে, অবশ্যই সবাই ঘুরতে যাচ্ছে। আমরা যাচ্ছি যে আমাদের নানুর বাসায়। তো এই যে আমরা রওনা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের নানুর বাসায় যাওয়ার ভিউ। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাগুলোর ভিউগুলো, সবুজ শ্যামল বর্ণ, কত সুন্দর তাই না? আমরা হচ্ছে গিয়ে যাচ্ছি আমাদের নানুর বাসায়, ওইখান থেকে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব। তো এই কারণে আমি আম্মু আর ভাই আমরা চলে যাচ্ছি নানুর বাসায়। আর নানুর বাসায় যাওয়ার সময় আমার এই জায়গাটা অনেক পছন্দ, কতটাই সুন্দর তাই না? অ্যান্ড ওইখানে রয়েছে হচ্ছে ফরকাবাদ কলেজ। আমি ঝুম করে দেখানোর চেষ্টা করছি, তোমাদেরকে দেখাও যাচ্ছে না তো গাছের ভিতর দিয়ে। আর হচ্ছে গিয়ে এই জায়গাগুলো আমার আম্মুরও অনেক পছন্দ, বিকজ অফ কি সুন্দর এখানে নদী আর এখানে প্রচুর বাতাস। আর গরমকালে বাতাস যত পাবো সবারই তো তত ভালো লাগবে। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইখান দিয়ে তো আরও সুন্দর। অনেক ঘোরাঘুরির পর এখন হচ্ছে আমরা নানুর বাসায় চলে আসছি। এটা হচ্ছে আমাদের নানুর বাসায় আসার পর তাড়াতাড়ি আমার মামতো বোন মারিয়া, ওরা দুজন হচ্ছে আমাকে ধরে নিয়ে আসছে। ওরা হচ্ছে আমাকে আম দেখাবে, গাছে গাছে আম ধরছেই দেখাবে। তো আমরা হচ্ছে কি এখন যাচ্ছি আম দেখার জন্য। এটা হচ্ছে আমাদের নানুদের হচ্ছে বাড়ি থেকে একটু হাঁটলে এটা পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের নানুদের এখান, মানে আমাদের এখানকার ভাষায় বলা হয় এটাকে আর্ট। আর্ট মানে হচ্ছে কি আমাদের নানুদের বাড়িটা হচ্ছে গিয়ে লম্বাতে, ওই সাইডে হচ্ছে কি আমাদের নানুদের বাড়িটা, আর এই সাইডটা হচ্ছে গিয়ে পুকুর। তারপর ওই যে দেখো, তোমাদেরকে একটা আম দেখাচ্ছি আমরা, ওই যে দেখো। ও আমাকে বলতেছে মাহফুজ জুম করে দেখো, আরও জুম করে দেখো, এখানে অনেক আম রয়েছে। ইভেন আমরা কিন্তু এখানে গিয়ে আমও চুরি করছি। নানুর বাড়িতে গেলে এরকম কম বেশ সবাই করে থাকো নিশ্চয়ই। তো আমরা হচ্ছে গিয়ে এখানেও আমাকে আরও বলতেছে যে কলাগুলোও দেখাও, কত সুন্দর কলা তাই না? তো আমরা ওইটাও দেখছি। তো যেটা বলতেছিলাম আর কি, আমাদের নানুদের এখানটা অনেক সুন্দর। এই আর্টের আমরা গেলে সামনে ফুল আমাদের নানুদের বিলটা হয়, অ্যান্ড এটা খুবই সুন্দর একটা বিল। আমাদের নানুদের বাসার বিলটা আমার বেশ পছন্দ। একটু ঘোরাঘুরির পর আমরা চলে আসছি নানুদের ঘরে। আমরা একটু কাঁঠাল খেয়ে নিচ্ছি, তারপর আবার চলে গেছি বিলে। আর বিলের ভিউটা জাস্ট তোমরা দেখো গাইস, কতটা সুন্দর। পুরো বিলটা ভরে ধান আর ধান, কত সুন্দর তাই না? অ্যান্ড ওইটাকে হচ্ছে বলা হয় ইট খোলা, মানে এখানে ইট তৈরি করা হয়। অ্যান্ড আমরা মাঝে মাঝে এখানে যাই। এখন আর বেশি একটা যাই না, কারণ এখানে এত যাওয়া পড়ে না। আর কত, আমার অনেক ভাল লাগে আমাদের নানুদের এই বিলটা। তো এখানে হচ্ছে কি আমরা সবাই নামছে এখন আম চুরি করব। তা আমি বলতেছি যে ওদেরকে, আমি বলতেছিলাম পরে মাইটাই খাইস না তোরা। তোরা বললো যে না। এই একটা আম ও খুবই কষ্ট করে পারছে, পাইরে আমাকে দিয়ে চলে গেছে। আমটাও ছোট ছোট, এখনো আমগুলো বড় হয় নাই, বাট তারপর ওরা পাড়াপাড়ি শুরু করে দিছে। এই যে দেখো বাইরে টাইরে কি অবস্থা করতেছে ওরা। আমি বলতেছি যে আস্তে করো, মানুষ চলে আসবে। ওরা বলতেছে মায়াপু তুমি তাড়াতাড়ি নেও নিচ থেকে। আমি বলতেছি আমি ভিডিও করতেছি তো, তোমরাই নাও। আমি হচ্ছে মীরাকে জিজ্ঞাসা করি, মীরা এটা কাদের গাছ? ও হচ্ছে আমাকে বলে এটা রানীদের গাছ। ওই যে দেখো তোমাদের আম দেখাচ্ছে। আমি বলি যে এটা কাদের গাছ? ও বলে এটা রানীদের গাছ। ওই যে দেখো একটা বড় করে একটা বাড়ি দিছে, এখন সবগুলো মিলে টগি একটা দৌড় দিতেছে। এটাই হচ্ছে চুরির মজা। আমরা নানুর বাসায় আসলে আরও চুরি করি, যেহেতু এখন কেউই নেই, মানে এখনও সবাই আসে নাই, তাই কারণে আমরা কয়েকজনই সব আম পারছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সাহারাত চলে আসছে আমাদের নানুর বাসায়। আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেখানে না আমরা এই গরমে দিয়ে কোথাও যাইনি বলতে গেলে, কারণ এত গরমে দিয়ে কে কোথায় যায় ভাই, না হয়তো পাগল হয়ে যাব। আমরা চলে এসেছি আমাদের, মানে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, ওই কারণে আমরা সন্ধ্যাবেলায় চলে আসছি হচ্ছে একটা রেস্টুরেন্টে নানুদের এখানে। আমাদের নানুর বাসার কাছে এটা, একটু একটু দূরে, বাট আমরা ওইখানে চলে যাই। তারপর হচ্ছে কি আমরা বসে পড়ছি অর্ডার করার জন্য। এখানে তোমাদের এক ঝলক আমি মেনিউ কার্ডটাও দেখাই দিয়েছি। ওনাদের খাবারগুলো কোয়ালিটি বেশ ভালো, অনেক মজা তাদের খাবারগুলো। আমরা এখানে অর্ডার করছি ক্রিসপি চিকেন বার্গার, তারপর ছিল ক্রিসপি চিকেন, এটা লিটারালি একটা কম্বো, অ্যান্ড আরেকটা ছিল মিট বক্স।
অ্যান্ড গ্লাভসটা পরছি আর হাতটা একটু মোটা হয়েছিল। আমার লিটারেলি মিট বক্স যেটা ওইটা ভীষণ মজা লাগছে, বিকজ ওইটা একটু স্পাইসি ছিল অ্যান্ড খুবই টেস্টি ছিল। অ্যান্ড তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পর একটু বাইরে এসেছি, ছবি টবি তুলছে। এখানে ছবি তোলারও অনেক জায়গা আছে। আমার লিটারেলি রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে। সবাই ভালো থেকো, বাই বাই।